নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবারের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুক। মৃত বাবার দেহ আগলে পাশে শুয়ে রয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। ওই বাড়িটিতেই বছর 80-র ভোলানাথ দে নামের এক বৃদ্ধ তার পরিবার নিয়ে বসবাস করতেন। বেশ কয়েকদিন আগে তার ছোট মেয়ে তার স্ত্রীকে নিয়ে আরামবাগে চলে যায়। তারপর থেকে মানসিক ভারসাম্যহীন বছর 35-এর মেয়ে মান্তু দের সাথেই থাকতেন এই বাড়িতে। অশীতিপর ভোলানাথ দে কৃষি দপ্তরের প্রাক্তন আধিকারিক। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ওই বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়ির কাজের মহিলা বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। প্রতিদিনই তিনি এসে বারংবার দরজায় ধাক্কা দিয়ে এবং চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি কেউই। আগের মঙ্গলবার থেকে হ্যাঁ, মানে ওই আসছি আর ওই দরে ধাক্কা ধীরে ধীরে চলে যাচ্ছি। তারপরে আমরা ওই দেখে ওই সামনে নিচের দাদাকে বলছি, দাদা দরজা খুলছেন। তারপর কাল থেকে দেখি আসছি, দাদা বলে কি আমি সাড়া পাচ্ছি না আর মেয়েটা খুব কান্নাকাটি করছে, আমি তাহলে একটু কমিশনারকে জানা। বলে ওই দাদাই নিচের দাদাই সব করতেছে। মানে 8 দিন ধরে এইরকম, হ্যাঁ, মারা গেছে মনে হয়। এরপরেই বুধবার সকালে প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় পৌরপিতাকে এবং খবর দেওয়া হয় তমলুক থানাতেও। খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় মানসিক ভারসাম্যহীন মেয়ে তার বাবাকে ধরে শুয়ে অঝরে কাঁদছেন। দেখা যায় দীর্ঘদিন ধরে অভুক্ত থাকার ফলে বৃদ্ধ ভোলানাথ দের মৃত্যু হয়েছে এবং মেয়ে মান্তু দে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তমলুক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মানসিক ভারসাম্যহীন মেয়েকে চিকিৎসার জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করেছে তমলুক থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃত বৃদ্ধের স্ত্রী এবং ছোট মেয়েকে। কিন্তু দীর্ঘদিন এহেন অবস্থায় বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধের স্ত্রী এবং ছোট মেয়ে কেন কোনো খোঁজ খবর নেয়নি তা নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। প্রতিবেশী অশোক কুমার শাঁসপল জানালেন, 10-12 দিন ধরে খাওয়া দাওয়া করেনি। রান্নার লোক ছিল একজন, কাজেরও মেয়ে ছিল, ওদের কাউকে আসতে ঘরে বন্ধ করে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছে নি। কালকে আমি এখানে অজয় বাবু স্ত্রী আসছিলেন, পাড়া পড়েছি 2-4 জন এসে অনেক চেষ্টা করলো, খুলেই নি মোটে আর কি। খাওয়া দাওয়া 12 দিন থেকে একবারে হয়নি আর কি। জল পর্যন্ত খাচ্ছি না, মানে দরজা খুলতেছি না, বোল্ট বন্ধ করে রাখছে। তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ে আসতেছে না। আজকে তো অনেক কষ্ট। একজন মেয়ে এবং মা রয়েছে বা স্ত্রী রয়েছে, তো ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে স্কুলে মাস্টারি করে, নিয়ে চলে গেছে। জামাই দুজনে মাস্টারি করে। ওই যে মারা গেছে ভোলানাথ দি, হ্যাঁ, ওর ছেলে মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে মানসু দিয়ে আর কি। তো এখন ওকে নিয়ে যাওয়ার পর থেকে এদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে। বাবাকে ধরে নিয়ে যে বসেছিল ওই মহিলা, ওইটা বড় মেয়ে, ওটা পাগল, ওটা মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করেনি। বিয়ে করেনি। আর ওই ভদ্রলোকের নাম এবং কি করতেন? ভদ্রলোকের নাম হচ্ছে ভোলানাথ দে। উনি এগ্রিকালচার অফিসার ছিলেন আর কি, রিটায়ার হয়ে গেছে। এখন বয়স প্রায় 80-র মতো বয়স। মানে বাড়ির মধ্যেই তাহলে কি ওই মেয়েকে জড়িয়ে? হ্যাঁ, এখন দুজনেই আছে। স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে, ওদের আরামবাগে নিয়ে পালিয়ে গেছে। ওর উপর অত্যাচার করতো নাকি মনে তো। এখন জড়িয়ে ধরে রাখছে, ওকে খেতে দিচ্ছে না। এখন 10-12 দিন না খেলে 80 বছরের বাঁচবে নাকি? অসুস্থ ছিলেন ভোলানাথ বাবু? অসুস্থ ছিলেনই, না খাওয়ার পরে সম্পূর্ণ অসুস্থ হয়ে গেছে। এখন না, আপনি বলুন 12 দিন না খেলে থেকে জলও যদি নাই খেতে কদিন বাঁচবে? আর তারপরে খুলেনি যে ওদের কি সহায়তা করবো বা কি দরকার। শেষে কি করলো? পুলিশ এলো তমলুক থানা? হ্যাঁ, তমলুক পুলিশ এলো। আজকে গৌতম পাল কাউন্সিলর আছে, ওকে ফোন করছিলাম, যোগাযোগ করার পরে উনি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।